কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে বেশ কিছু নতুন আপডেট দেই। ইতালিতে বর্তমানে কাদের নুরুস্তা উঠতেছে বা সামনে কারা নুরুস্তা পাবে ২০২৬ সালে, তার কিছু বেশ আপডেট পেয়েছি। ওই সকল আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। তাছাড়া ঢাকা, সিলেট ও চট্টগ্রাম ৩ বিএফএস গ্লোবাল থেকে বেশ কিছু আপডেট পেয়েছি। ভিসা কালেকশন, অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ অন্যান্য আপনার আপডেট পেয়েছি। ওই সকল আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই প্রতিনিয়ত আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে অবশ্যই বলে থাকি। কে কোন সিটি থেকে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম ও ইতালি যে সকল সিটি থেকে আপডেট পাই ওই সকল আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। তো আজকে বেশ কিছু আপডেট পেলাম যে কাদের নুরুস্তা বর্তমানে উঠতেছে এবং কাদের নুরুস্তাগুলো আপনার ইস্যু করতেছে তার কিছু আপডেট পেলাম। তবে সর্বোপরি সব থেকে বেশি যে সকল আপডেটগুলো পাইতেছি তার মধ্যে হলো স্পন্সর নুরুস্তা। অল্প স্বল্প কিছু পরিমাণ আপনার নুরুস্তার আপডেট পাইতেছি, তা হলো আপনার এগ্রিকালচার এবং সিজনাল নুরুস্তা বেশ কিছু আপডেটও পেয়েছি। তো অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত রিসিভটা নিয়ে বসে আছেন, কোনো আপডেট পান না বা আপনাদের নুরুস্তা উঠে না, বা অনেকে আসছেন যে নুরুস্তা পেয়েছেন হাতে কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট বা কোনো ফয়সালা পাইতেছেন না, তাদের উদ্দেশ্যেও বেশ কিছু আপডেট আছে। ওই সকল আপডেটগুলো আমরা অবশ্যই ভিডিওর লাস্টে দেওয়ার চেষ্টা করব। তো যে সকল আপডেটগুলো পেয়েছি ঢাকা, সিলেট ও চট্টগ্রাম ভিসা কালেকশন এবং পাসপোর্ট সাবমিট এবং SMS এর আপডেট পেয়েছি। ওই সকল আপডেটের মধ্যে ইনা শহর থেকে 3টি নুরুস্তার আপডেট পেয়েছি। 3টি নুরুস্তা উঠেছে একই মালিকের। তো 2026 সালের ক্লিক ডেতে আবেদন করা। তো আপনারা জানেন যে 2026 সালের যে সকল নুরুস্তাগুলো উঠেছে তা কিন্তু মোটামুটি একটু লেটেই উঠেছে এবং বেশ সময় অতিবাহিত হয়েছে, যার ফলে বর্তমানে এসে আপনার অনেকের নুরুস্তা উঠতেছে। তো কাদের নুরুস্তা উঠতেছে? যাদের মালিকের ডকুমেন্টস পেপার ক্লিয়ারেন্স আছে এবং সকল কিছু ঠিক আছে, এবং যে সকল মালিকগণেরা বর্তমানে ইতালি পেপুত্তরাতে মেইল করতেছে বা যোগাযোগ কানেকশন করার চেষ্টা করতেছে বা যোগাযোগ করেছে, ওই সকল মালিকগণেরই আপনার ডকুমেন্টস পেপার পুনরায় রিসাবমিট করে পরবর্তীতে ওই সকল নুরুস্তাগুলো উঠতেছে। তো অধিকাংশ মালিক কিন্তু করে না। যার অ্যাকচুয়ালি যে সকল মালিকের আসলে কর্মীর প্রয়োজন বা আসলে একান্তই আপনাকে ইটালিয়ান ভিসা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, ওই সকল মালিকগণেরই কিন্তু উঠতেছে। আর বর্তমানে অধিকাংশ নুরুস্তা উঠতেছে আপনার উকিলের মাধ্যমে। উকিলরা ওই সকল মালিকের সকল পেপারগুলো কালেক্ট করে পুনরায় রিসাবমিট করতেছে। রিসাবমিটের মাধ্যমেই ওই সকল নুরুস্তাগুলো উঠতেছে। এখন আমার প্রশ্ন হলো, আমার কথা হলো, আপনি যদি নুরুস্তার জন্য আশা করেন বা এখনও পর্যন্ত রিসিভটা নিয়ে বসে আছেন বা অপেক্ষা করতেছেন, আসলে এটা একান্ত আপনার কোনো দোষ না। আপনি দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন বা আপনার ডকুমেন্টস পেপার সকল কিছু দিচ্ছেন। এখন যদি আপনার মাধ্যম না পারে তাহলে এটা একান্ত আপনার মাধ্যমে ব্যর্থতা। তো এই জায়গায় অধিকাংশ মাধ্যমে ব্যর্থ হবে, কেননা উকিলরা পুনরায় রিসাবমিট করবে ওই সকল মাধ্যমগুলো যদি তাদের সৎ ক্ষমতা থাকে বা তাদের ক্যাপাসিটি থাকে, তাদের মালিকের ডকুমেন্টস পেপার পুনরায় রিসাবমিট করে আপনার নুরুস্তা উঠার মতন যদি অ্যাবিলিটি তাদের থাকে, তাহলে কিন্তু আপনার নুরুস্তা উঠবে, অন্যথায় কিন্তু আপনার নুরুস্তা উঠবে না। তো সেক্ষেত্রে অবশ্যই বলি, যদি আপনার নুরুস্তা বর্তমানে না পেয়ে থাকেন তাহলে পুনরায় আপনার মাধ্যমকে বলেন রিসাবমিট করার জন্য এবং মালিকের সকল পেপার ডকুমেন্ট সকল কিছু ইটালি পেপুত্তরায় আপনার তুলে ধরার জন্য। সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় লাগবে না, দ্রুত সময়ের মধ্যে আপনার নুরুস্তা উঠে যাবে, আপনি ইটালি যে শহর থেকে আবেদন করে থাকেন না কেন। তবে অনেক ভাই কমেন্ট করেন নাপুলি, রোম এবং আপনার অন্যান্য সিটিরও। অ্যাকচুয়ালি ইটালি পেপুত্তরাতে ইটালি যে কোনো সিটি থেকে আপনি আবেদন করে থাকেন, আপনার মালিকের ডকুমেন্টস পেপার ঠিক আছে, কোটা খালি আছে, তো সেক্ষেত্রে রিসাবমিটের মাধ্যমে আপনার নুরুস্তা নিতে হবে। অন্যথায় কোনো অবস্থাতে আপনি পূর্বে যে সকল পেপারগুলো আপনার মালিক সাবমিট করেছে ওই সকল পেপারগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনারা জানেন আবেদনের পরে কিন্তু নুরুস্তার জন্য 6 মাস মেয়াদ থাকে। এখন যদি আপনার মালিকের 6 মাস মেয়াদ থাকে ওই সকল পেপার বা ডকুমেন্টসের, তাহলে তো ইনশাল্লাহ আপনার মালিক যদি যোগাযোগ করে বাই প্যাক বা ইমেল করে, সেক্ষেত্রে কিন্তু আপনার নুরুস্তা উঠে যাবে যদি মালিকের কোটা থাকে। আর যদি মালিকের কোটা আছে কিন্তু পুনরায় সকল পেপার ডকুমেন্ট ঠিক নাই, তাহলে কিন্তু আপনার মালিককে অবশ্যই রিসাবমিট করতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। তো আজকে আমরা বেশ কয়েকটি নুরুস্তা উঠেছে, তার মধ্যে আপনার স্পন্সর নুরুস্তারও বেশ কয়েকটি আপডেট পেয়েছি। তা ছিল আপনার 2টি নুরুস্তার আপডেট পেয়েছি 2026 সালের আবেদন করা স্পন্সর নুরুস্তা, তা ছিল জেনুভা শহর থেকে। এছাড়া ইম্পিরিয়াল সিটি থেকে আপনার পাসপোর্ট সাবমিট করেছে, তার আপডেট পেয়েছি। তো ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে আপডেট পেয়েছি। এছাড়া আপনার নুরুস্তা উঠেছে, ফ্যামিলি নুরুস্তা উঠেছে, তার আপডেট পেয়েছি লিকু শহর থেকে, ইটালি লিকু শহর থেকে। লুদি শহর থেকে 2টি আপনার এগ্রিকালচার নুরুস্তার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি। ইউদিনি শহর থেকে একটি পাসপোর্ট সাবমিটের SMS আসছে, তার আপডেট পেয়েছি আপনার প্যারাটু শহর থেকে, ইটালির প্যারাটু শহর থেকে পাসপোর্ট সাবমিটের SMS আসছে স্পন্সর নুরুস্তা। তো বর্তমানে স্পন্সর নুরুস্তাই সব থেকে বেশি উঠতেছে এবং পাসপোর্ট সাবমিট করতেছে, পাশাপাশি ফ্যামিলি নুরুস্তাও। আর বিগত দিনে যারা আপনার পাসপোর্ট সাবমিট করেছে সিজনাল নুরুস্তা, এগ্রিকালচার নুরুস্তা, তাদের বেশ কিছু নুরুস্তার ভিসা ডেলিভারি আপডেটও পেয়েছি। তার মধ্যে সালেনুর শহর থেকে 2টি নুরুস্তার আপডেট পেয়েছি, সিজনাল নুরুস্তা ভিসা ডেলিভারি আপডেট। তো আপনারা যারা সালেনুর সিটি, নাপুলি সিটির আছেন, সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের উকিল বা মালিক দিয়ে আপনারা যদি নুরুস্তা না উঠে থাকে বা আপনার নুরুস্তা উঠেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো ইটালি পেপুত্তরায় মালিক বা উকিল দিয়ে অবশ্যই একটু যোগাযোগ করুন। কী কারণে আপনার নুরুস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না বা আপনার নুরুস্তা উঠতেছেন না, তো তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু অতি সহজে আপনার এই নুরুস্তারটি উঠা বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার একটা সহজ একটি সমাধান তারা দিতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই যদি আপনারা মাথায় না রাখেন, তাহলে কিন্তু আপনার মাধ্যম বা আপনার মালিক আসলে না বললে, তাদেরকে যদি আপনি না বলেন, তো সেক্ষেত্রে আসলে তারা আপনার জন্য চেষ্টা করবে না, আপনাদেরকে ঝুলিয়ে রাখবে। তারা অবশ্যই আপনাকে বলবে যে উকিল বা মালিক আপনার জন্য চেষ্টা করতেছে। আসলে উকিলদের কাছে আপনার শয়ে শয়ে ফাইল জমা থাকে, কখন কোন ফাইলে তারা কার্যক্রম চালায় বা কার্যক্রম করে
আপনারা কখন তাদের হাতে কোন ফাইল আসে, তাদের হাতের সামনে যে সকল ফাইলগুলো আসে ওই সকল ফাইলগুলো কিন্তু তারা প্রসেসিংয়ের জন্য চেষ্টা করে। তো আপনার ফাইলটা তাদের হাতের সামনে আসলে না আপনার জন্য তারা চেষ্টা করবে। প্রত্যেকটা উকিল এবং প্রত্যেকটা মাধ্যমে কিন্তু চায় অ্যাকচুয়ালি যে প্রত্যেকটা নুরুস্তায় উঠুক, এখানে তাদেরও লাভ আছে যদি আপনার নুরুস্তা উঠে আপনাকে ইটালিতে নিতে পারে। তো আসলে সর্বোপরি কথা হলো, যে সকল মালিকগণ আবেদন করেছে বা মালিকগণের কোঠা দিয়ে আবেদন করেছে, উকিল বলেন, আপনার কাফ অফিস বলেন, তো সেই সকল মালিকের অধিকাংশ মালিকের আপনার আলোচ্য ঠিক থাকে না। আলোচ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং মালিকের অবশ্যই চুক্তিনামা বা বিগত দিনে মালিক যে সকল কর্মী বা যে সকল লোক নিয়েছে ওই সকল লোকের কিন্তু ইন ডিটেলস ইতালি পেপুত্রা তারা যাচাই বাছাই করে, দেখে যে মালিক যে সকল লোকগুলো নিয়েছিল ওই সকল লোকগুলো কি তারা ঠিকঠাক মতন কাজ দিয়েছে এবং তাদের সকল পেপার ডকুমেন্টস ঠিকঠাক মতন করে দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে পরবর্তী ধাপে তাকে নুলুস্তা এবং তার কর্মী দিতে তারা আপনার ইচ্ছা পোষণ করে, অন্যথায় কিন্তু তারা ওই সকল আপনার ডকুমেন্ট বা পেপারের জন্য তারা কিন্তু অনিচ্ছা পোষণ করে। সেক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর সর্বোপরি কথা হলো ভাগ্য তকদির, আপনার রিজিক যদি থাকে কোনো না কোনো ছেলে অবশ্যই আপনি ইটালিতে গমন করতে পারবেন এবং ইটালির নুলুস্তা সহ আপনার ভিসা হয়ে যাবে চোখের পলকে। পিজা শহর থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি, দুটি ফ্যামিলি নুলুস্তার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি, 2025 সালের নুলুস্তা ছিল। এছাড়া আপনার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি রিমিনি শহর থেকে 2024 সালের নুলুস্তা আপডেট করার মাধ্যমে 2025 সালে এসে একবার আপনার ইটালি অ্যাম্বাসিতে উঠেছিল, রিজেক্ট করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এই নুলুস্তাটি আবারও পুনরায় মালিক এবং উকিল দিয়ে রিসাবমিট করায়, রিসাবমিটের মাধ্যমে আপিলের মাধ্যমে এই দুটি নুলুস্তার ভিসা ডেলিভারির আপডেট আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো আসলে যারা আপনার রিসাবমিট করে উকিল ধরে পুনরায় আবার চেষ্টা করে নুলুস্তা, এটা কিন্তু আসলে সব মালিক করে না বা সব উকিল করে না আপনার, কেননা এটা অত্যন্ত আপনার কঠিন কাজ, যেহেতু আবারও কোর্টে উঠবে এবং আপনার বিভিন্ন আপনার অনেক সময়ের ব্যাপার স্যাপার। তো আসলে ওইদিকে না যেতে পারলে সব থেকে উত্তম আগে বাগে যে মালিক দিয়ে রিসাবমিট করতে পারেন তাহলেই আপনার নুলুস্তা উঠবে এবং ওই সকল নুলুস্তা দ্রুত ভিসা হয়ে যাবে, ভিসা পাবেন। তাছাড়া আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পেয়েছি বেনিতিয়া শহর থেকে, ইটালির বেনিতিয়া শহর থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেছে। আলহামদুলিল্লাহ, আশা করি তারা জমা যেহেতু করেছে সেক্ষেত্রে ইনশাল্লাহ তাদের নুলুস্তায় ভিসা হয়ে যাবে। তবে বর্তমানে ঢাকা, সিলেট, চট্টগ্রাম 3 বিএফএস গ্লোবালি বেশ ভালো পরিমাণ দেখবেন ধারাবাহিকভাবেই ভিসা কালেক্ট করতেছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে এবং নতুন নতুন নুলুস্তা উঠতেছে। সামনে এই মাসের লাস্ট দিকে আরও বেশ ভালো পরিমাণ একটি নুলুস্তা উঠবে। তবে অল্প স্বল্প পরিমাণ আমরা আশা করতেছি যে নুলুস্তা পাবে যারা সিজনাল এগ্রিকালচার নুলুস্তার জন্য আবেদন করেছে, সব থেকে বেশ ভালো পরিমাণ আপনারা এই স্পন্সর নুলুস্তা পাবে। তবে যাদের যে সকল মালিকগণের আপনার সিজনাল নুলুস্তার কোঠা খালি আছে তাদের কিন্তু বেশ ভালো পরিমাণ একটা ভিসা হবে এবং নুলুস্তা উঠবে। সেক্ষেত্রে আসলে আপনার মালিকের কতটুকু আসলে কি ডকুমেন্টস পেপার কি আছে তা সম্পূর্ণ নির্ভর করে আপনার মালিকের উপরই সকল কিছু ডিপেন্ড করে। তাছাড়া আরও বেশ একটা আসলে আশ্চর্য জিনিস, তা হলো আপনার উকিল। একজন উকিল যদি চায় মোটামুটি আসলে একজন মালিককে ব্যাকআপ দেওয়া কোনো বিষয় না, কারণ যেহেতু আপনারা জানেন যে উকিলের মাধ্যমেই সকল পেপারসগুলো আপনার রিসাবমিট করা হয় বা আবেদন করা হয় অধিকাংশই। তো সেক্ষেত্রে আসলে উকিলগণেরা বিভিন্ন কৌশলে যদি চায়, আর ওইরকম যদি আপনার মাধ্যম যদি উকিলের সাথে ওইরকমভাবে কন্ট্যাক্ট করতে পারে তাহলে কিন্তু উকিলরা বিভিন্ন পেপার বা রিসাবমিট করে বা অন্যান্য পেপার আদার্স পেপার দিয়েও তারা কিন্তু আপনার নুলুস্তা উঠাইয়া দেওয়া তাদের পক্ষে সম্ভব। তো সেক্ষেত্রে আসলে আপনার মাধ্যম আপনার জন্য কতটুকু চেষ্টা করবে এটার উপর ডিপেন্ড করে আপনার নুলুস্তা আপনি উঠবে কিনা এবং আপনার নুলুস্তায় ভিসা হবে কিনা। তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেককে এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে। তো আসলে আপনি বাংলাদেশ থেকে কোনো কিছুই করতে পারবেন না, আসলে বাংলাদেশ থেকে শুধু আপনি সময় দিতে পারবেন এবং অপেক্ষা করতে পারবেন। তো আমি বলবো অবশ্যই যদি আপনাদের নুলুস্তার ভিসা না হয় বা অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ বা রিসিপ্টটা নিয়ে বসে আসেন সেক্ষেত্রে আসলে লং টাইম অপেক্ষা করার কোনো মানেই আসে না। আপনারা ইউরোপের অন্যান্য কান্ট্রিতেও আপনারা চেষ্টা করতে পারেন, যেহেতু বর্তমান অবধিও আপনারা জানেন ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু ভিসা হইতেছে। আর যদি আপনি মনে করেন যে না আপনার নিজস্ব ব্যক্তি আছে তো তারা আপনার জন্য সঠিকভাবে চেষ্টা করবে, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে তাদেরকে আরও সময় দিতে পারেন বা তাদের হাত দিয়ে আবারও পুনরায় আপনি 2027 সালে ক্লিক দিতে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আসলে আরও একটি সুযোগ রয়েছে, আপনারা এই চান্সটা নিতে পারেন। তো মোটামুটি এই ছিল আপডেট ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং ইতালি যে সকল শহর থেকে আপনার নুলুস্তা উঠেছে বা নুলুস্তার বিষয় হইতেছে তার আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।